প্রাণ গোবিন্দ কি করছেন? ভাব নয়নে দর্শন করে বৈষ্ণব বললেন, পাদুখানি দোলায়ে, পাদুখানি দোলায়ে, পাদুখানি দোলায়ে, ওরে দুর্গা বাজায়ে, পাদুখানি দোলায়ে, বাজায়ে, বসিয়া মায়ের কোলে, ও গোপাল আমার বসিয়া মায়ের কোলে, ও গোপাল আমার বসিয়া, ও গোপাল আমার বসিয়া, ও গোপাল আমার বসিয়া, ও গোপাল আমার বসিয়া, ও গোপাল আমার বসিয়া মায়ের কোলে। মায়ের কোলে বসে বসে প্রাণ গোবিন্দ শরণ দুখানা দোল দিচ্ছেন। আর বাৎসল্য রসের জননী গোপালকে কোলে করে নিয়ে ঈশ্বর নবনে সেবা দিচ্ছে। বৈষ্ণব দর্শন করে বললেন, পা দুখানি ও দোলাইছে, বসিয়া মায়ের কোলে। পাদুখানি দোলাইছে, বসিয়া মায়ের কোলে, গোপাল বসিয়া মায়ের কোলে। মায়ের কোলে বসে বসে জনন্দন দিচ্ছে। আর বাৎসল্য রসের জননী গোপালকে কোলে করে নিয়ে কি করছে গো? দিনা দুকান ভটিজা অখিল নামনি, নর ভরিয়া অখিল নবনে, দিনা দুকান ভটিজা অখিল নামনি, গোপাল খাইতে খাইতে তোলে, ভাবে বিভোর হয়ে খাইতে খাইতে তোলে। ওই বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে তোলে, ও বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে তোলে। মায়ানো কালে সীতা মাইল নিতে, ও গোঠের বেলা গেলে মায়ানো কালে সীতা মাইল নিতে। আসছে শ্রীরাম সুদাম দাম বসুদাম যত রাখালগণ এরা ভাই কানাইকে নেবার জন্য আসছে। বাবা বড় তাল কোনটা শুনবে? কারণ আপনি তো সাজিয়ে দিচ্ছেন তাদেরকে কেমন ভাবে, আও তো শ্রীরাম চন্দ্র রঙ্গিয়া পাগড়ি মাথে, আর আও তো
ভাই কানাইকে নেবার জন্য আসছে। মা সাজিয়েছে কোন ভাবে? বৈষ্ণব আস্বাদন দিয়ে বললেন, দেখো তাদের কলেতে পাছনি ও বঙ্কি মধুটি করেতে পারে ও ভবনকে মধুজি হাতে আরে কলেতে পাছনি বঙ্কে মধুজি প্রেরব বাবু হাতে ওই আমার রাধে স্মৃতি করে যেন মনে মান খানো প্রীতি করে ধরো ও ভগবতী মনে ধরো ও নাম বসুদাম সাথে স্মৃতি নাম বসুদাম বলে যাই রে কানাই হাই রে কানাই ভাই চল ঘুরতে যাই বলে যাই রে কানাই ওরে চল গোঠে যাই হাই রে কানাই চল গোঠে যাই ওরে ভাই রে কানা চলে গোঠে যা হরি হরি আবার সাজিয়েছে গো মা পরে পাচনি দিয়েছে পাচনি মানে লাঠি হরিব বেনু দিয়েছে করে হরে কৃষ্ণ আবার আরো দিয়েছেন কি দেখো তাদের গোছান্দন পরিকান্দন দড়ি কান ধরো দয়াল ভুজে অঙ্গদ মালা আরে কান ধরো অকলরে কান ধরো তাদের হলে অঙ্গ দো আমার গলে লম্বিত ওই পুঞ্জমালা কি দিয়েছে মা গোছান্দন গরু বাঁধা দড়ি হ্যাঁ গরু ছাদলের দড়ি আবার পাচনি বেনু হরে কৃষ্ণ এইগুলো দিয়েছে এবার গুঞ্জমালা গুঞ্জমালা মানে হরে কৃষ্ণ যেগুলো আগেকার দিনে পাওয়া যেত এখন পাওয়া যায় কিনা জানি না এখন সোনার দোকানে পাওয়া যায় সোনা অর্জন করার জন্য তাও পাওয়া যায় না এখন অটোমেটিক হ্যাঁ মিটার উঠে গেছে আগেকার দিনে কুচ দিয়ে সোনার দোকানে মারতো কুচ হচ্ছে গুঞ্জ হরিব হরে গুঞ্জ মালা হরে কৃষ্ণ হ্যাঁ তাই সেই গলে লম্বিত ওই গুঞ্জ মালা শোভন কুণ্ডল খেলা গোবিন্দ
সাজাইছে তাদের জানে তেমনি করে সাজাইছে যে সাজায় আমার গোবিন্দ তাদের দেবী করে সাজাইছে ওরে সাজায় আমার গোবিন্দ মিলে তাদের তেমনি করে ওগো সাজাইছে যে সাজাই সাজিলে আমার গোবিন্দ ও তাদের তেমনি করে সাজাইছে যে সাজে ধনী মহ আমার গোবিন্দ মেলে তেমনি তাদের করে তেমনি করে আগে সাজাইছে হে বৈষ্ণব ভক্ত মাইরা তোমাদের চরণে আমার নিবেদন রাখালের মাইরা যেমন গোবিন্দ পাবার লাগি যতন করে সাজাইছে তোমাদের চরণে আমার নিবেদন রইল আবার একটু তেমনি করে সাজাইয়ে দাও না ওরে আমায় তেমনি করে সাজায়ে দাও না আমি যেন আমি ভক্ত সঙ্গ করিতে পারি আমায় তেমনি করে সাজাইয়ে দাও না আমি জনমে আমি জনমে জনম যেন গোবিন্দ বলে ডাকিতে পারি করে সাজাই সাজায়ে দাও না আমি জনমে গোবিন্দ বলে কাঁদিতে পারি আমায় তেমনি করে দিত ওনাদের উচ্ছল তোলো ওরে ছোটটা দাম কত তার মনের বাসনা সে রাখালের চরণের নুপুর হতে চায় বাবা কবি জগতে অনেক তাই না হরিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌর হরিব যিনি গীতাঞ্জলি দিকে নোবেল প্রাইজ পেলেন তিনিও বৈষ্ণব কবি নন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যিনি ভগবানকে নিয়ে অসংখ্য ভজন লিখে গেছেন তিনিও বৈষ্ণব কবি নন জয়রাধে শশী শেখর দাস তার মনের বাসনা হয়েছে সে রাখালের চরণের নুপুর হতে চায় সেই সাধন ভজনটুকু তার আছে কেননা ভজন না থাকলে তো
এমন দুঃসাহস রাখালের চরণের নুপুর হবে? আমি তো নিজে বলতে পারি না, নিজের দৈনের কথা না বললেই নয়। রাখালের চরণের নুপুর, শুধু তাই নয়, রাখালের চরণের নিজের ধূলিকণা, এই ধূলিকণা হবারও যোগ্যতা আমার নেই। রাখালের চরণের নুপুর হতে চাই, তার চরণের নিজের ধূলিকণা হবার যোগ্যতা আমার নাই। অহংকারী হৃদয়, অহংকারী মন, আমি ওই চরণে নয়। আমি যেন জনম জনম এই ভক্ত চরণের দাস হয়ে যেন আমি যেন থাকিতে পারি। আমি জানো ভক্তের চরণে দাস হয়ে চরণে দাসে লিখে দিয়েছে সেও তো রাখাল, ও আমার আমরাও রাখাল, তার স্মরণে আমরা কি দাস খত লিখেছি রে। হরি হরি বল। সেও রাখাল, আমরাও রাখাল, আমরা কি তার চরণে দাসখত লিখে দিয়েছি নাকি? হ্যাঁ, এই যে আমরা কি তার চরণে দাসখত লিখেছি? সে তার পিতৃধন নিয়ে মাঠে যাবে, আর আমরা আমাদের পিতৃধন নিয়ে মাঠে যাব। জগতে যার যার পিতৃধন, পিতৃসত্তা, পিতৃবস্তু এর রক্ষা করার দায়িত্ব তার তার নিজে। কেউ কারোর ভজন করে দেবে বাবা, আমি আপনার ভজন করব না, আর আপনিও কিন্তু আমার ভজনটা করবেন না। করবেন এই যার সম্পদ তাকে রক্ষা করতে হবে। এই শ্রীরাম বলছে, ভাই অনেক বেলা তো হয়ে গেল। সুবল বলছে, তুই একবার যা নন্দালয়ে কি দেখে আয় যে এখনো পর্যন্ত নন্দের নন্দন কি করছে। হ্যাঁ, তাই শ্রীরাম গিয়ে নন্দালয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখে যে মায়ের কোলে বসে বসে রসিকেন্দ্র চূড়ামণি চরণ দোলনায়, আর মা নবনীর সেবা দেয়। বৈষ্ণব ডেকে বলছে, দেখো না শ্রীরাম বড় ভাগ্যবতী, ওরে মাতা যশোমতী, মাতা যশোমতী বড় ভাগ্যবতী না মা, যার ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আজকে সেই ইশারা, হরিবল, আজকে সেই ধনকে কোলে করে নিয়ে মা দোল দিচ্ছে। তার মতন ভাগ্যবতী কি আর জগতে আছে? বৈষ্ণব বলছেন আছে গো হরিবল, সেও তো ভাগ্যবান, সেও তো ভাগ্যবতী। কন্যা ও যার গোবিন্দ চরণে জগতে
সেই তো বড় ভাগ্যবতী। গৌর হরি হরি বল। জগতে শ্রী তো গোবিন্দ চরণে যার মতি হয়েছে সেই ভাগ্যবান, সেই ভাগ্যবতী। তাই শ্রীরামকে ডাক দিচ্ছে কানাই, ও কানাই রে। শ্রীরাম যা ওরে যাইয়া কহে ওরে কি নন্দেরা নন্দন যাবি না? হরে কৃষ্ণ বুঝিতে না পারি কানাই, আমি তোমারি মর্ধনা। গৌর হরি হরি বল। যাবি না ভাই, আজকে গোঠে যাবে হয়েছে রাতে গোঠে কত, ওরে গোঠের অধিক বেলা হলো, বলে যাচ্ছি কি গোঠে, ও তুই যাবি না ভাই। গৌর হরি হরি বল। বড় বড় আজ কি
ওঠে তুই যাবি না ও বল তুই কখন বাজাবি আর কখন বাজাবি বল বল কখন বাজাবে আরে কখন বাজাবে ওরে তুই কোথায় কখন যাবি আর তোর মোহন মুরলি কখন বাজাবি ও বলছি দেখ ভাই বেলা হলো কখন বাজাবে কখন বাজাবে ভাই বেলা হলো কখন বাজাবে কখন বাজাবে ভাই বেলা হলো কখন বাজাবে কখন বাজাবে বল হরি বল হরি হরি বল এটা কঠিন বেলা হলো এটা কঠিন বেলা হলো কখন বাজাবে আরে কখন বাজাবি অত বুঝিতে না পারে কানাই আমি তোমার ও কানাই রে কখন বাজাবি আর কখন বাজাবি একটাই কথা দুটো শব্দ হরি বল তুই কোথায় কখন যাবি আর তোর ওই মোহন মুরলি কখন বাজাবি তুই তো মায়ের কোলে বসে আছিস কি হয় তুই জানিস কানাই ও কানাই রে ও তুই রইলা ঘরে বসি ওরে মাঠে না যায় পান রে তারা যে পাগলে হয়ে গেছে কানাই তোর ছাদ ভাই তোর ছাদ বাদো না দেখে রাখালগঞ্জ তো পাগল হয়ে গেছে আর ওই যে পশুগুলোও তোকে না দেখে কোঠে যেতে চায় না বৈষ্ণব ডেকে বললেন ওগো শ্রীরাম যাদেরকে তুমি পশু বলে ডাকলে ওদেরকে পশু বলে ডেকো না কেননা ওরা পশু হলে কবির দোষে নেই পশু হলে আমার গোবিন্দ চেনে রে আলামন সাধেন মানব জনম পেলাম ওরে আমার সাথে মানব জনম পেলা আমি এমন সাধের মানব জনম পেলাম সে জনম দেবতারাও লাভ করতে পারে না দেব দুর্লভ জনম গোবিন্দ ভজনের যোগ্য জনম একটা দুটো জনম নয় ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে আজকের এই সাধের মানব জনম পেলাম শ্রীরাম রে ৮৪টা লক্ষ যিনি ভ্রমণ করে জন্ম পেয়েছে মানব জন্ম কত লক্ষ লক্ষ বার বৃক্ষকুলে জন্ম হয়েছে এই বৃক্ষকুলে জন্ম নিতে নিতে যেদিন শেষ জন্ম তুলসী বৃক্ষ হয়েছিল সেই দিন বৃক্ষ
জনি থেকে জনম উদ্ধার হলো। এরপর কত জন্তু জানোয়ার রূপে জন্ম হয়েছে, বনের হিংস্র পশু হয়েছি। এই পশুকুলে জন্ম নিতে নিতে সেদিন গাভীকুলে আমার জন্ম হলো। আমার দুগ্ধ দিয়ে যেদিন গোবিন্দের সেবা হলো, সেই দিনই আমার পশু জনম থেকে জনম উদ্ধার হয়ে গেল। এরপর জন্ম হলো আমার কীট পতঙ্গ রূপে। কত লক্ষবার নর্দমার পোকামাকড় হয়েছি। এই পোকামাকড় রূপে জন্ম নিতে নিতে যেদিন মৌমাছি রূপে আমার জন্ম হলো, যেদিন গোবিন্দের জন্য মধু আহরণ করে তার সেবাই দিলাম, সেই দিনই আমার কীট পতঙ্গ জন্ম উদ্ধার হলো। এরপরে ডিমের মধ্যে জন্ম হয়েছে কত লক্ষবার। ওই ডিমের জন্ম নিতে নিতে সেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, সেদিন আমি গোবিন্দের মস্তকে পালক হয়ে রইলাম। সেই দিনই আমার ডিমের জন্ম উদ্ধার হলো। এরপরে জলের মধ্যে জন্ম হয়েছে আমার কত লক্ষবার। জলের জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো, গোবিন্দের আরতি কালে যেদিন কৃষ্ণ ভক্তগণ বদনে নিয়ে আমার বাজিয়ে দিল, সেই দিন আমার জলের জন্ম উদ্ধার হয়ে গেল। শ্রীরাম রে, ওদেরকে পশু বলো না ভাই, পশু বলতে হয় যদি। তুমি আমার ও তুমি আমার বলো। শ্রীরাম রে আমি মানব হয়ে তারে একদিন চিনিলাম আমি মানব হয়ে তারে একদিন পশু বলিতে হয় যদি। আমি মানব হয়ে ওদেরকে পশু বলে দেখো না। ওরা পশুগুলো জন্ম নিলে কি হবে? গোবিন্দের কাছে কেঁদে কেঁদে কি বলে জানো? ওরা গোবিন্দকে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ তুমি যে পশুকুলে জন্ম দিলে, এই পশুকুলে জন্ম পেয়ে যে বদনটা দিয়েছো, এই বদনে তোমার মধুমাখা কৃষ্ণ নাম গাইতে পারলাম না। যে বিচার জ্ঞান বিবেক বুদ্ধি দিলে, তাতে তোমার ভক্তের সঙ্গও করতে পেলাম না। তাই যদি কোনোদিন আবার কখনো পৃথিবীতে জন্ম দিয়ে পাঠাও, যে কুলে এই জন্ম দাও না কেন, হে গোবিন্দ নিবেদন শুধু তোমার রাতুল চরণে, যেন বদনে কৃষ্ণ বলার মতো। গোবিন্দ বলার মতন যেন তুমি আমার জন্ম দিও।
বদনে বদনে হ কৃষ্ণ বলা গোবিন্দ বলার মতো আমায় জনম দিও যেন বদনে গোবিন্দ বলে গোবিন্দ বলে ডাকিতে পারি। নারী বৃন্দাবনের গুলবলতা করে জন্ম দাও, গুলবলতা করে জন্ম দাও, মনুষ্য করে জন্ম নিয়ে তো গোবিন্দ তোমার ভজন সাধন হলো না। বৃন্দাবনে গুলবলতা করে জন্ম দাও, আমি পথের ধারে পড়ে রব। যখন তুমি তোমার রাখালগড় ধেনু বৎস নিয়ে যখন উঠে যাবে, তোমার চরণ থেকে যে ধুলা উড়ে উড়ে আসবে, ওই চরণের ধুলায় আমার অঙ্গে লেগে আমার লতা যেন ধন্য হবে। ওদেরকে পশু বলো না, ওরা পশু হলেও গোবিন্দকে চিনতে পারে। হ্যাঁ রে কা ওরে কানা যাবা আমার যখন ক্ষুধা লাগে তখন তুই আমাদেরকে ক্ষীর, ছানা, মাখন, পুরি এইগুলো তুই আমাদেরকে নিয়ে নিয়ে খাওয়াস। কিন্তু বৃন্দাবনের বনে যদি আমরা কোনো ভালো ফল পাই, তোকে আমরা দিয়ে খেতে পারি না। যদিও তোকে আমরা দেই, আগে আমরা নিজেরা খাই, খাওয়ার পরে যদি মিষ্টি হয়, মিষ্টি হলে এটা করে সেই ফলটা তোকে খেতে দিই। তুই কি রাগ করেছিস? গোবিন্দ বলে হরি বল, হরে কৃষ্ণ। তা শ্রীরাম বলছে তোকে এটো ফল দিই কেন জানিস ভাই? এই বৃন্দাবনে কংসের চর তোকে মারার জন্য কত জায়গায় কত ফাঁদ পেতে রেখেছে। যে ফলটা আমরা পাই
ওটা মিষ্টি ফল না হয়ে যদি বিষ ফল হয়, বিষ ফলকে যদি আমরা মারা যাই, তোর ক্ষমতা আছে তুই আমাদেরকে প্রাণ ফিরিয়ে দিতে পারিস। কিন্তু কানাই রে, ওই বিষ ফল খেয়ে নি তোর মতো প্রাণের ভাইকে যদি আমরা হারিয়ে ফেলি, আমাদের তো ক্ষমতা নাই তোকে আমরা প্রাণ ফিরিয়ে দেব। তাই তোর চরণে নিবেদন রইল, যেন সঙ্গ ছাড়া করে দি, যেন করে দিস না। কানাই রে ভাই তোর সঙ্গ করে দিস না যাবি না ভাই, আর বিলম্ব করিস না, চল। মরিলে না মরি কত আপদ লাগাই, হে মরলে না মরি কত আপদ লাগাই। জনমে জনমে পাই যেন, জনমে জনমে পাই যেন, জনমে জনমে পাই যেন তোর মতো ভাই তারা নাই, মতো ভাই। ও গো জনমে জনমে পাই যেন তোমার মতো ভাই রে, নাই তোমার মতো ভাই। তোমার ছাড়া মায়ের দুঃখ লেতে সইয়া থাকি রে, তোমার ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকি। ও গো ঘুমাইতে ঘুমাইতে কানা, ঘুমাইতে ঘুমাইতে কানা, কানাই বলে ডাকি ভাই, কানাই বলে ডাকে। ঘুমাইতে ঘুমাইতে কানাই, কানাই বলে ডাকে, মোরা কানাই বলে ডাকে। রাগ করেছিস আমাদের উপরে ভাই, মোরা স্বপনে কখনো মধুর বচন, বলে যখন মধুর বচন। তুমি বলি নাই বলা রে, মোরা রে ওরে রাজে রে আই রে কানাই রে, কানাই রে ডাকি যে তোরে বলিয়া রাখি যে তোরে। আমি ভালো কথা জানি না ভাই, ভালো কথা জানি না ভাই, ভালো কথা জানি না তোর ভাই, সখ্য দেবে ভালোবাসি, ভালো কথা জানি না ভাই। প্রেমে ভালোবাসি, ভালো কথা জানি না ভাই। আমরা ভালো কথা জানি না, যাবি না? হরে কৃষ্ণ, সখ্য প্রেমে তোকে ভালোবাসি, সবসময় তুই তোকারি করি, কেন এদিকে আয়, এটা খেয়ে নে, ওটা কর, তোর কাঁধে আমরা উঠি, আবার তুই আমাদের কাঁধে উঠিস। আর রাগ করেছিস তুই তোকারি করে বলে, গোবিন্দ বলে রাগ করবো কেন? শুনো শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিলে তোরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিও বলে, সুগন্ধি চন্দন অঙ্গিতে লেপিলে নহে মোর যত সুখ, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়ায় রে। হ্যাঁ জানিস ভাই, বৃন্দাবনে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তোদের মতো ভালো আমায় কেউ বসে না রে। তোদের মতো ভালো কেউ বাসে না রে। ও ভাই তোরা তো ভালো, ভালো পাশার পাশা, জগতে বলের মতো ভালো কেউ আসে না রে।
তোদের মতো ভালো আমার কেউ বাসে না রে। বৃন্দাবনে তোদের মতো আমায় কেউ ভালোবাসে না। হ্যাঁ, জানি না কেন বিলম্ব করছিস? চল, হরি বল, হরে কৃষ্ণ। ভগবান বললে যাব না কখন বলেছি, প্রস্তুত হয়ে তো বসে আছি। কিন্তু কি করিব রে শ্রীরাম, করব আমি কি? ওরে শ্রীরাম করবো আমি কি? ধরা পড়ে চূড়া বাঁধি বসে রয়েছে, ধরা পড়ে চোরা বাঁধে বসে রয়েছি। ধরা পড়ে বসে আমি ধরা পড়ে বসে আছি। সেই মৎসল্যময়ী ধরার কাছে ধরা পড়ে বসে আছে। ওই ধরার কাছে ধরা পড়ে বসে আছি। আরে, তার মানে বুঝতে পারিসনি? বলে না রে, বলে ধরা দেবে কি ধরা পড়েছিস মানে? বলে আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনার আপনি হও সাবধান। প্রবাদে আছে না? হয় না? শ্রীরাম বলছে আমি তো তোর প্রাণের সখা, আমাকে বল। ভগবান বললেন বলবো, কাউকে বলবি না তো? বলে শোন, ছোট করে বলছি, এই যশোমতী মাতা এ ছিল পূর্ব লীলায় সত্য যুগে দ্রৌপদী ধরা মা। তা মাকে পরীক্ষা করবার জন্য আমি ব্রাহ্মণের বেশ নিয়ে আমি তার আঙ্গিনায় গিয়েছিলাম। তা সেদিন দ্রোণ ভিক্ষায় গিয়ে এক মুষ্টি তন্ডুলও সেই দিন ভিক্ষা পেল না। আমার মা কত প্রতিবেশীর বেড়ে বেড়ে গিয়ে সেই দিন আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল। আমার মাকেও সেদিন কেউ ভিক্ষা দিল না। হয় না, মাকেও কেউ ভিক্ষা দিল না। জানিস, নদীর ওপারে মুদির দোকান ছিল, সেই মুদির দোকানে নিজের পয়ধর কেটে বাঁধা রেখে আমার জন্য সেবার দ্রব্য জোগাড় করেছিল। সন্তুষ্ট হয়ে যখন মাকে বর দিতে চাইলাম, মা বললে গোবিন্দ কিছু দিতে চাও? যদি কিছু দিতেই চাও, ধন ঐশ্বর্য আধিপত্য সম্পদ কোনো কিছু চাই না। তাহলে যদি কিছু দিতে চাও, যে পয়ধর কেটে আমি তোমার সেবা দিয়েছি, আমার তো সন্তান নাই, আমি চাই তুমি নিজে সন্তান রূপে আমার কোলে এসে আমার সেই পয়ধর তুমি নিজে নিজেই পান করো গোবিন্দ। হরি বল, হরি হরি ভগবান বললেন তথাস্তু মা, আমি তোমার অনুবাসনা পূর্ণ করব, তবে এই যুগে নয়। আসছে দাপার যুগ, দাপারে আমি কৃষ্ণ অবতারে যাব, সেদিন জন্ম নেব আমি আর একজনের গর্ভে, কিন্তু তোমার কোলে গিয়ে তোমার পয়ধর পান করে আমি মনোবাসনা পূর্ণ করব। তাই তো ভগবান জন্ম নিয়েছিল কার গর্ভে? মা দেবকীর গর্ভে। পালিত হলেন যশোদা, এই সেই মা। মাকে না বলে আমি কোথায় যাব না রে। কেন? মায়ে না বলে আমি ওগো যাই যদি গোঠে, হরি বলিয়া আমি যাই যদি গোঠে। বলিবে আমার মা পড়িব সংকটে, আরে মরিবে আমার মা পরিবে সংকটে। আমার মতো প্রাণে বাজবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই। ওগো আমি মায়ের একা গো, আমার মতো প্রাণে বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল মা তো প্রাণী বাঁচবে না ভাই। যা বলছি খুব তো মামা করছিস, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প নবনের তরে বেঁধেছিল গাছে, লাল কলা বনের তরে বেঁধেছিল গাছে। বৃন্দাবনে সবার মাঝে মানে গাছে বাঁধা মা কার আছে, গাছে বাঁধা মা কার আছে। ওগো সবারই তো মায় আছে, গাছে বাঁধা মা কার ওগো আছে। সবারই তো মা আছে গাছে বাঁধা মা কার আছে। সবার তো মা আছে। শ্রীরাম বললে, গোবিন্দ বলছে দেখ মায়ের দুর্নাম করিস না। বলে মায়ের দুর্নাম করছি না রে, জগতে সেই মা ভালো যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনের পথে পাঠিয়ে। আমাদের মা ঘুম থেকে উঠে পাঠিয়ে দিয়েছে যা ভাই কানাইয়ের মুখ দেখে আয়। হ্যাঁ, আর এই জগৎ তো ঠিক সেই মা ভালো মা
যে মা তার সন্তানকে গোবিন্দ ভজনের পথে সকাল সকাল পাঠিয়ে দেয়। পাবেন এরকম মা এখন আছে বাবা? ভক্ত প্রহ্লাদের মা ছিল, ধ্রুব মহারাজের মা ছিল। আজকে এদের সন্তানগুলোকে সকাল সকাল ভজনে পাঠিয়েছিল বলে আজকে এরা আজকে জগতে মহাপুরুষ ভগবান দর্শন করে। হরিবল। সেই মা ভালো, যেমন ওই অর্জুন যেদিন চাপি ছিল গাই, চাপি ছিল সেদিন তরমানন্দ রানী আছিল কোথায়? কানুতে সীতামে কথা বলরাম আসি কথা, যুগল বিষাদে স্বামী দিল, বলরাম সবাইকে নিয়ে এসে উপস্থিত। কানাই গোঠে যাবি না? ভগবান বললেন দাদা দেখতেই তো পাচ্ছ প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু মা না বললে আমি কিছুতেই গোঠে যেতে পারবো না। ও তাই গেল সবে ও যশোদা, হে যশোদানী যশোদা নিকটে ও প্রণতি ও প্রণতি করি যা ও কহিতেছে বোঝাদো করিয়া কহিতেছে তোমার কানুরে লইয়া যাব গোঠে, শনি বল রামের বাণী ও মূল সীতানন্দ রানী, লোটায় পড়িল ভূমি তলে, কি বল বলিনি বল না, বলে যাবে আমার ঘনশ্যাম, পাশে রানী নয়নের জলে, প্রাণ থাকিতে গোপাল দেব না রে, প্রাণ থাকিতে গোপাল দেব না রে। ওরে আগে দেবতা, ও গত রাজ্যা রে, প্রাণ থাকিতে গোপাল আমি দেব না রে। আমি দেব না রে। শ্রীরাম এসে বলছে মা গোপাল দেবে না? গৌর হরি বল। হ্যাঁ কেন? বলে, গোপাল যে দেবো। হরে কৃষ্ণ হরি বল। একেবারে ধেনু বৎসের পান। শ্রীরাম বলে তুমি যে গোপাল দেবে না, তাহলে ধেনু বৎস কে নিয়ে যাবে মাঠে? শ্রীরাম বললে হ্যাঁ কে নিয়ে যাবে? মা বলছে কি জানো ভাইয়ে, আরে ধেনু আমার কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ আমি কালকেই ধেনু বেচা দিব। আমি কালকে ধেন বেচাইব। তুমি আমার প্রাণের গোপাল, আমি কোঠে থাকিতে গো, কালকে ধেনু বেচা দিব। ওরে আমার প্রাণের গোপাল, জয় গৌর হরি বল। দেব
বলছে হরিবল আমি সব ধেনু বিক্রি করে দেবো। শ্রীরাম বলছে মাত্র একটা দুটো ধেনু নয়, কতগুলো? হ্যাঁ হরে কৃষ্ণ, কতগুলো? গৌর হরিবল 9 লক্ষ ধেনু। একটা দুটো নয়, কে কিনবে তোমার এই ধেনুগুলা? তখন শ্রীরামকে ডেকে মা বলছে যদি আমি বিক্রি করতে নাই পারি আমি ব্রাহ্মণেরই লাগিয়ে দেব। আমি ব্রাহ্মণের লায়ে দিব। তবু গোপাল কোঠে আমি লাগিয়ে দেব, আমি ব্রাহ্মণেরই লাগিয়ে দেব। তবু গোপাল কোঠে নাই দেব, আমি ব্রাহ্মণের লায়ে দেব। গোপাল কোঠে দেব না। হরে কৃষ্ণ, তুমি দেবে না তাহলে তোমার গোপাল, তুমি তো ব্রাহ্মণকে দান করে দেবে ধনুবাক্স। তোমার নবনিলুপ্ত গোপাল সকালবেলায় ঘুম থেকে উঠে যখন নবনী চাইবে, কি খাওয়াবে তোমার গোপালকে? শ্রীরামকে ডেকে মা বললে শ্রীরাম রে, যদি গোপাল সেবার জন্য ঘরে কিছু নাই থাকে আমি ভিক্ষা করে আমি খাবার দিব। আমি ভিক্ষা করে খাওয়াইব। এই না ব্রজবাসী অনুদানে দানে আমি ভিক্ষা করে এনে খাবার দিব। আমি ভিক্ষা করে গোপাল খাওয়াইব। ওরে ব্রজবাসী, ও দাঁড়ি দাঁড়ে আমি ভিক্ষা করে আমি খাওয়াইব। বলছে না তুমি তো ব্রজের রাজরানী, কে ভিক্ষা দেবে তোমায়? কেউ তোমায় ভিক্ষা দেবে না। তখন যশোমতী মাতা বললে শ্রীরাম রে, গোপাল সেবার জন্য যদি কেউ ভিক্ষা না দেয় আমি কি করবো জানিস? এই যে ব্রজবাসী যারা আজকে বৃন্দাবনে এসেছে গৌর হরিবল, এই ব্রজবাসীগণ মধ্যাহ্নে যখন প্রসাদ পাবে সেই প্রসাদের এটো পাতা যখন ফেলে দেবে, সেই এটো প্রসাদের পাতা থেকে এটো প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে এটো কুড়ালে গোপাল খাওয়াই দিব। আমি এটো করাইয়ে খাওয়াইব। ব্রজবাসী, এটো প্রসাদ আমি এটো করাইয়ে গোপালের খাওয়াইব। বৈষ্ণব ডেকে বলছেন ধন্য মাতা যশোমতী, ধন্য তোমার বাৎসল্য প্রেম, সে গোপাল এই জগতের সেবা দেয়, আজকে তুমি তাকে এত প্রসাদ কুড়ালে কুড়ালে খাওয়াতে চাও। মা তোমার কাছে আমার নিবেদন, সেদিন তুমি এত প্রসাদ কুড়াতে যাবে সেই দিন আমার সবকে দিও। সেদিন আমার সঙ্গে নিও। আমি কুড়াইয়ে কুড়াইয়ে তোমার হাতে দেব। তুমি সেই দিন আমার মাগো সঙ্গে নিও। ওই কুড়াইয়ে কুড়াইয়ে ওই আমি তোমার হাতে দেব। জগৎ পিতার সেবার লাগি ও গো ঘুরাইয়ে, ঘুরাইয়ে, আমি তোমার হাতে
জগৎ পিতা তবু সেবার লাগে তোমায় আমি কুড়ায়ে কুড়ায়ে তোমার হাতে দেব জগৎ পিতা জগৎ পিতা সেবার লাগে সেই দিন তুমি আমায় সঙ্গে করে নিও, আমি আমার গোপাল সেহা গোপাল দেব না। হরিবল গতকাল নিশীতে দেখেছি কুসমন কালীদহের কুলে আমার গোপালের পতন। হরে কৃষ্ণ এই চলেছেন। তো শ্রীরাম বলছে মা কত কত দেব দেবতা তোমার গোপালকে আশীর্বাদ করতে আসে, এখানে অমঙ্গল নাই, তোমার গোপালকে আশীর্বাদ করতে আসে। কারা আসে? এরা গোপাল সেবার দক্ষিণা দেবে, আমার পক্ষ থেকে দুজন যাবে। শোনো মাগো নন্দরানী আর ছেলে কহিতে বলি সোনামাগনরানী নীতি নীতি যাই মোরা মনে ও বলে নীতি জয় মোর বলে নীতি যাই মোরা মনে নীতি তুই যাই মোরা মনে হরে কৃষ্ণ যাতে করে খেলো বেবি মাঝেরা জীবন আমার হাতে বড় খালো মেরি মাঝে রাখিবানা বলি হেতু বর্ষ চলায় কামনে মাগো সোনায় বননে মাগো ভগবানকে দেখবার জন্য কত কত দেব দেবতা। প্রথমে একজন আসে, হরে কৃষ্ণ তোমার গোপাল কি করে জানো? আমরা তোমার গোপালের জন্য বৃন্দাবন সাজাই, তোমার গোপাল বৃন্দাবন রাজা হয়, আমরা প্রজা। তোমার গোপাল শীতল তরুণ ছায় বসে মোহনমন অনুসারে নানা ছন্দে গান করে। মুরলি সরে গান ছন্দে গান করে বলধু নাই সেই রবে। কৃষ্ণ শুনিয়া মুরলি রব দিব্য মূর্তি লোকসব শুনিয়া মুরলি রবে দিব্যমূর্তি লোকসা আসি দর্শন করি সবে মাগো। আমার গোপালকে দেখবার জন্য প্রথমে আসে চারটে মুখের দেবতা। হরি বল কে? হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ে হংসের উপর চলি চতুর্মুখে মাত্র পড়ি স্তব করে কানে চারিপাশে মাগো। করে কানের চারিপাশে মাগো স্তব করে কানে চারিপাশে মাগো। তোমার গোপালকে দেখবার জন্য প্রথমে একজন আসে চারটে মুখ। প্রথম বদনে বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির কারণ, তৃতীয় বদনে তার হুতা সৌর জলে, চতুর্থ বদন দিয়ে সদা রাম কানু বলে। সে আসে, এসে ক্ষমা প্রার্থনা করে। কেন? গোবিন্দের ধনু বৎসর আকাল চুরি করে নিয়ে ওই পাহাড়ের গুহায় লুকিয়ে রেখে দিয়েছিল। সে অপরাধী হয়ে আজকে ক্ষমা চায়। ভগবান বললে তোমার ক্ষমা হবে না ব্রহ্মা, শাস্তি পেতে হবে। কি শাস্তি? ব্রহ্মকুল ছেড়ে তোমাকে নরকুলে জন্ম নিতে হবে। জন্ম নেবে ব্রাহ্মণের ঘরে, পালিত হবে জবনের ঘরে, মুসলমানের ঘরে। সেই দিন তোমার নাম হবে জবন হরিদাস। ক্ষমা হবে কোন দিন? অদ্বৈত তোমাকে শান্তিপুরে নিয়ে এসে আমার সঙ্গে তোমার যেদিন মিলন করিয়ে দেবে, সেদিন তোমার অপরাধের ক্ষমা হবে। বাবা হবে অপরাধের ক্ষমা হবে। ও যেদিন কবুল হয়ে নদিয়ায় যাবো, অপরাধের ক্ষমা হবে। হয়ে নদিয়ায় যাব অপরাধের ক্ষমা হবে যেদিন কবুল হয়ে নদিয়ায় যাবো, সেই দিন তোমার ক্ষমা হবে। তারপরে শূন্য পথে ওইরা বাদে বজ্র হাতে দেখি বলা পালায় তরা আসে। আলায় তারাসে জানো না আর একজন আসে কে? ঠিক তো প্রায় একই জন, বিশ্বকৃষ্ণে আরোহ আর কি প্রায় জানা বিশ্ববিশ্বে আর বিরাশি কাদপুর বিশাল মাগো। শিরে জাতাতি দোচর হস্যয়ঙ্গে বিভূষণ শিরে জানা দিনে তার ভাষ্য রঙ্গে ভীষা সদয় জপায়ে রাম নাম রে। জয় জপায় রাম নাম রে আর একজন আসে, আমায়রা কে? মাথায় বড় বড় জটা, ওই যে মন্দিরে হরে কৃষ্ণ, গলায় সাপ পেঁচানো, কোমরে সাপ পেঁচানো আছে না? সে এসে তোমার গোপালের চরণে ফুল আর জল দিয়ে পূজা করে। শ্রীরামকে দেখে মা বললেন, বৃন্দাবনে তো ফুল পাওয়া যায়, কিন্তু জল পাই কোথায়?
তুমি জানো না ওই জটাধারীর মস্তকে যত জটা আছে একটা একটা জটাগুলো বের করে নিয়েছে নিংড়ে নিংড়িয়ে তোমার গোপালের চরণে দেয়। দেখে মনে হয় যেন মাথায় করে গঙ্গা ধরে এনেছে। যেন মাথায় করে গঙ্গা ধরে এনেছে। তোমার গোপালের চরণ ধোয়াবে বলে মাথায় করে গঙ্গা ধরে এনেছে। ওমা তোমার গোপালের চারা তোমার গোপালের চারা ধোয়াবে বলে মাথায় করে তার বাবা একে নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণচন্দ্রে শশীমুখী ভাবে শোভে দিন আঁকি কোলে করে রহে গিরিধরে। কোলে করে গিরিধরে ননি খাওয়াই 10 করে। কত ননি খাই তার করে বলে বাছা কানু আনন্দে চড়াও ধেনু কাননে ভয় নাহি কতর। এ দাস শ্রীরামে কয় মাতো বিনা করো ভয়। কানু গেলে যত সুখ পাই শীতল তরুণ ছাই বসিয়া মরণি ভাই মোরা সবে ধবলি চড়াই। মা দেখলে কোনো অমঙ্গল নাই। এ বলরামকে বলে বলরাম আজকে আমি আমার গোপাল সাজাতে পারবো না, তোরে আমার গোপালকে সাজিয়ে দিয়ে যা। ও গোপাল সাজাইতে নল্ল রানী না পারিল। ও গোপালে কানাইয়ের চূড়া বানায় বাঁধিল। গগনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। ওই অঙ্গ বাবা রাজা ভালো ছবি আছে ভালো। গলে গলে গুঞ্জ মারা সবরে কুণ্ডল। গলে গলে কুণ্ডমালা শ্রবণে কুণ্ডল। আমাকে তিলকরিত শ্রীরাময় আসিয়া নুপুর পাড়ায় রাঙা চরণ হেরিয়া ঘনরাম দাসে বলে কান্দিতে কান্দিতে অমনে রহিল রানী বদন রহিতে। মা দেখলেন কোনো অমঙ্গল নাই, তাই গোপালের মস্তকে খিসরা গোপালের মস্তকে হস্ত রেখে রক্ষা মন্ত্র পাঠ করে আজ গোমায়ের ফোঁটা ভালে দিয়ে প্রতি অঙ্গে হস্ত রেখে রক্ষা মন্ত্র পাঠ করে কৃষ্ণ নবনী সেবা দিয়ে আচমন করিয়ে মা গোপালকে নিয়ে বলরামের হাতে দিয়ে বললেন প্রাণ বাহির করে আমার গোপালকে আজকে তোর হাতে সমর্পণ করলাম। সকাল সকাল আমার গোপালকে তোরা ঘরে ফিরিয়ে নিয়ে আসিস। ও গটে জলে যদুমণি উঠিলাম